গরম পড়েছে বলুন তো। আর এই গরমটাকে কিন্তু উপভোগও করতে হবে, এটাকে কাজেও লাগাতে হবে বন্ধুরা। যদি বলেন কীরকমভাবে, তো চলুন আজকে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এই কড়কড়ে রোদ্দুরে বন্ধুরা বড়ি দিলেই কিন্তু শুকিয়ে যাবে। আমরা অনেকেই আছি যারা দোকান থেকে বড়ি কিনে খাই, কিন্তু বড়ির টেস্ট অতটা ভালো হয় না। বাড়িতেই খুব সহজে এবং অল্প উপকরণ দিয়ে কীভাবে বড়ি বানাতে হয় আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সম্পার রান্নাঘরে আপনাদের অনেক স্বাগত। তো চলুন রেসিপিটা শুরু করে দিই। আর রেসিপিটা কিন্তু সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এখানে আমি বড়ি দেওয়ার জন্য কী কী নিয়েছি, এখানে আমি 750 মতো বিউলির ডাল নিয়েছি। আর এটা কিন্তু আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা উঠে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি লবণ, এখানে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। ঝালটা যদি আপনারা খেতে চান তাহলে যেরকম ইচ্ছা আপনারা ঝাল দিতে পারেন। আমি এখানে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি মৌরি। এবার অনুপাতগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা যদি 500 গ্রাম ডাল নেয়, বিউলির ডাল, তাহলে তার সাথে কিন্তু 25 গ্রাম মতো আপনারা মৌরি দেবেন আর 50 গ্রাম মতো আদা দেবেন। আর নুন, লবণ, হিংটা আপনারা আপনাদের স্বাদ মতো বা ইচ্ছা মতো দেবেন। এখানে দেখুন আমি এরকম একটা হিঙের গুঁড়োও নিয়ে নিচ্ছি। ব্যাস, এবার এই সবগুলো বন্ধুরা আমি মিক্সিতে পিষে নিয়ে চলে আসবো। মিক্সিটা এমনভাবেই আপনারা পিষবেন বন্ধুরা, যতটুকুনি জল দিলে ব্লেডটা ঘোরে ঠিক ততটুকুনি জল দেবেন। বেশি জল দেবেন না, পাতলা হয়ে গেলে কিন্তু বড়ি হবে না। বেশি জল লাগেও না। প্রথমেই দেখুন এখানে আমি আদা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো মৌরিও। এখানে আমি 25 গ্রামের থেকে একটু বেশি মৌরি নিয়েছি, যেহেতু আমি এখানে 750 গ্রাম ডাল নিয়েছি। আর দিয়ে দেবো অল্প একটু হিং। হিংটা আমি আগেই বলেছি আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। এবার এখানে ডালগুলো এই মিক্সিতে দিয়ে পিষে নিয়ে চলে আসবো বন্ধুরা। এগুলো আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর দেখুন এরকম পেস্ট করবেন, খুব মিহি না আর খুব দারদারাও না, একদম মিডিয়াম হালকা দারদারা টাইপের পেস্ট করে নিয়ে আমি চলে এসেছি। এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। বন্ধুরা এইখানে যে আমি স্টেপটা করব, এটা কিন্তু আপনারা খুব ভালো করে ফলো করবেন। এই যে বড়িটাকে এখন ডালটাকে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে, যাতে বড়িগুলো খুব শক্ত না হয়ে যায়। এই স্টেপটা ফলো করলে কিন্তু বড়ি আপনাদের খুব ভালো হবে। আর দেখুন একই ডাইরেকশানে কিন্তু ফাটাতে হবে, এরকম করে একই ডাইরেকশানে আপনারা ফাটিয়ে নেবেন। আর একটা এখানে বন্ধুরা, আপনারা যারা নতুন আছেন, যদি বড়ি করতে গিয়ে মিক্সিতে পিষতে গিয়ে পাতলা হয়ে যায়, ঘাবড়ে যাবেন না। আপনাদের ঘরে যদি আতপ চালের গুঁড়ো থাকে তাহলে সেটা দিয়ে ওইটাকে একটু শক্ত করে নিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কারণ দোকান থেকে আমরা যে বড়িগুলো কিনে খাই ওগুলো ম্যাক্সিমাম চালের এই দেয়া থাকে। কিন্তু এই রকমভাবে বড়ি বানালে আপনারা ইচ্ছা মতো মশলাও দিতে পারেন, আর বড়ি কিন্তু শতগুণে টেস্টি হবে। এখন আমি এটাকে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নেব। ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এবার ফেটানো হয়েছে কি না কি করে বুঝবেন, একটুখানি ডাল নিয়ে এরকম জলে ফেলে দেখবেন, এই যে ভেসে উঠছে তার মানেই জানবেন আপনাদের ফেটানোটা হয়ে গেছে। এবার আমি বড়ি দিতে শুরু করে দেবো। এই ফেটানোটা কিন্তু খুবই দরকার বন্ধুরা, নাহলে কিন্তু বড়িগুলো একেবারেই শক্ত হয়ে যাবে, মানে হবে না, বেশ খাস্তা মতো মজমজে মতো হবে না। এবার আমি বড়ি দেবো। দেখুন আমার ছাদের তো সেট দেওয়া আছে, কিন্তু এই পজিশনটা বেশ ভালোই রোদ্দুর আছে, তো এরকম করে বড়ি দিয়ে দেবো। দেওয়া হয়ে গেছে, এরকম কড়া রোদ্রে 2-3 দিন এখন আমি এগুলো ভালো করে শুকোতে দেবো। 2 দিন শুকোতে দিয়ে বন্ধুরা দেখুন আমার বড়িগুলো একেবারে শুকনো হয়ে গেছে। আর আপনাদেরকে খুলে দেখাচ্ছি, দেখুন কয়েকটা খুলেও নিয়েছি, একদম পরিষ্কারভাবে শুকিয়ে গেছে। এতটাই শুকিয়ে গেছে যে খুলতে গেলে একদম মজমজ করে ভেঙে যাচ্ছে। দেখুন আজকে বন্ধুরা আমাদের এখানে হরিনাম হচ্ছে। এখন তো প্রায় অনেক জায়গাতেই এরকম হরিসভা বা হরিনাম হয়, আপনাদের ওখানে হয় কিনা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ওর জন্য সাউন্ডেরও একটু প্রবলেম হচ্ছে বন্ধুরা। এই বড়িগুলো সব এবার আমি খুলে নেবো। বড়ি এই কাপড়টা থেকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা কতগুলো বড়ি হয়েছে। এই বড়িগুলো খুব ভালো করে শুকিয়ে আপনারা যদি সারা বছরও রেখে দেন কিচ্ছু হবে না, সারা বছর আপনারা রেখে খেতে পারবেন। ঝোলে, অম্বলে, শাকে, চচ্চড়িতে সব কিছুতেই এই বড়ি দিয়ে খেলে কিন্তু স্বাদ হবে একদম দুর্দান্ত। বন্ধুরা এইরকম পদ্ধতিতে আপনারাও বাড়িতে বড়ি দিয়ে সারা বছরের জন্য স্টোর করে নিন, কারণ এখন তো রোদ্দুরটা খুব ভালো পাওয়া যাচ্ছে। আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপিতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে আর পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে আপনারা পেয়ে যান। আবার নিয়ে চলে আসুন নতুন নতুন কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের মতো টাটা বন্ধুরা।